তো হ্যালো গাইস, আমি অনু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমি বেশি বড় করব না অবশ্যই। তো আমার আমার মানে পেজে ফার্স্ট টাইম আমি এরকম টাইপের ভিডিও ছাড়ছি। সচরাচর আমি এরকম টাইপের ভিডিও ছাড়ি না। যারা দেখো আমার ভিডিও হয়তো দেখেছো, খেয়াল করেছো, আমি এরকম টাইপের কখনো ভিডিও ছাড়ি না বা ছাড়িনি। আমি সময় রিল ভিডিও ছেড়েছি। তো এরকম টাইপের ভিডিও ছেড়েছি, বাধ্য হয়েছি, মানে আর সহ্য করতে পারছি না, না দেখেই আমি ভিডিও মানে সহ্য করতে পারছি না বলেই ভিডিওটা ছেড়েছি। তো ভিডিওটা কারণটা এই হলো যে আমার একটা আনন্দের কথা তোমাদের কাছে শেয়ার করব। সেটা হলো আমি ফেসবুকে আজকে অনেক টাকা পেমেন্ট পেয়েছি, সেটা এটিএম থেকে তুলে নিয়ে এসেছি। তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। অনেক টাকাই হয়েছে, আমি তুলতে পারিনি, কিছু টাকা তুলে নিয়ে এসেছি দরকার আছে বলে, আর বাকি টাকাটা পরে তুলবো। তোমরা কী ভেবেছো এটা সত্যি? একদমই ভুল। এই কথাটা আমি কিছু কিছু মানুষদের জন্য বলছি, বাট কিছু কিছু মানুষদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো ফেসবুকে আমি রিসেন্ট দেখলাম ভিডিও, মানে রিল দেখতে গিয়ে, আমি প্রায় সবার রিল দেখি, কম বেশি লাইক ফাইক করি। তো আমি রিসেন্ট দেখলাম, অনেকদিন ধরে দেখছি যে সবাই যাদের ফলোয়ার্স টোটালি নেই, মানে 4-5 হাজার ফলোয়ার্স বা 10 হাজার ফলোয়ার্স, আরও কমই হবে, ভিউজ টোটালি ভিডিওর ভিউজ নেই, যা তা আলতু ফালতু কোনো কন্টেন্ট নেই, যা তা আলতু ফালতু ভিডিও ছাড়ে, যেখানে খুশি যায়, মানে নিজেদের ভয়েস শুনে অন্য অন্য রকম ভিডিও ছাড়ে সবাই। আর ভিউজ তো হয় না, 700-800 ভিউজ, এরকমই কিছু কিছু মানুষ আছে। তারা হঠাৎই মানে এটিএমে গিয়ে দেখো ফ্রেন্ডস, এটা আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি, আর তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, আমাকে আরও এগিয়ে দাও, এরকম এরকম টাইপের ভিডিও বানাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেন করছো এরকম? তোমরা যদি সত্যি ফেসবুক থেকে পেমেন্ট পাও তাহলেই তোমরা ছাড়ো। যদি ফেসবুক থেকে পেমেন্ট পাচ্ছ না তাহলে ছাড়ার কী দরকার আছে? কোনো দরকার আছে কি? সেগুলো ছেড়ে মানে সাধারণ মানুষদের উত্তেজিত করার কি প্রয়োজন আছে? এবার সেইগুলো তারা ছাড়ছে বলে আর 5জন ভিডিও বানাচ্ছে, তারা ভাবছে কি আমরা তো ভিডিও বানাচ্ছি, আমাদেরও ভিউজ হচ্ছে, কারণ আমরা কেন টাকা পাচ্ছি না? এই মন্তব্যটা চলে আসে, তখন তাদের ভিডিও বানানোর ইচ্ছেটা থাকে না, যে ওরা পাচ্ছে আমি পাচ্ছি না, বেকার কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাবো না, এরকম ভিডিও বানানোর কোনো ইন্টেনশন থাকে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেন এরকম টাইপের ভিডিও ছাড়ছো? কি দরকার আছে? তোমরা যদি সত্যি টাকা পেয়ে থাকো তাহলেই তোমরা ভিডিও ছাড়ো। তোমরা টাকা পাচ্ছ না, কিছু না, হঠাৎ এটিএমে গিয়ে বলবে গাইস আমরা এত টাকা পেয়েছি, এ করছি, কেন কেন মিথ্যে মিথ্যে ভিউজ কেন কামানোর কি দরকার আছে? এমনি রিয়েল ট্যালেন্ট থেকে ভিডিও বানাও, ভিউজ কামাও, টাকা কামাও, ঠিকই আছে। তুমি পাচ্ছ না টাকা, সেটা গিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে উদুমাদুম দিয়ে বলে দিচ্ছ আমি এটিএমে গিয়ে টাকা তুলে নিয়ে এসেছি, এ করছি, এটা করার কোনো প্রয়োজন নেই ভাই। তোমরা তাদেরকেই বলছি, প্লিজ এরকম টাইপের ভিডিও বানিও না। আর প্রথমেই বলেছিলাম যে এটা সবার জন্য নয়, কিছু কিছু মানুষদের জন্য, যাদের ভিডিও আমি দেখেছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানিয়েছি। তো তাদেরকেই বলছি, সো তোমরা এরকম টাইপের ভিডিও বানিও না। এরকম টাইপের ভিডিও বানিয়ে কি করে, কেন মানুষদের উত্তেজিত করার কি প্রয়োজন আছে? তোমরা নিজেরা নিজেদের মতনই ভিডিও বানাও, টাকা পেলেই তাহলে ভিডিও বানাও। টাকা পাচ্ছ না তবু মিথ্যে করে যাচ্ছ এটিএমে গিয়ে বলছো ভিউজ কামানোর জন্য, সেটা যেন আর ভাইরাল হয়, তার জন্য টাকা পাচ্ছ, এইসব করছো, কি দরকার আছে? কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই এরকম টাইপের ভিডিও বানানো। সো এখানে আমার ভিডিওটা শেষ করলাম, এইটুকু। থ্যাংক ইউ।